ছাব্বিশে আইসিডিএসের জন্য সেপ্টেম্বর মাসে আশা করি একাধিক বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের এই চ্যানেলে একটি সিরিজ পর্ব চালু করা হয়েছে, তার আজ 19 নম্বর পর্ব। তাই ক্লাসটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, শিশু জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর প্রধান কারণ কী? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে, এটি শিশুকে প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধী উপাদান সরবরাহ করে। পরের প্রশ্ন 2 নম্বর, ভিটামিন এ এর ঘাটতিতে শিশুদের মধ্যে কী সমস্যা দেখা দিতে পারে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রাতকানা। ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা হয়। 3 নম্বর প্রশ্ন কি আছে না, শিশুর আচরণে কোনো কাজের পরে পুরস্কার দেওয়ার মাধ্যমে সেই আচরণকে শক্তিশালী করার প্রক্রিয়াকে কি বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ইতিবাচক পুনর্বলন বলে। 4 নম্বর প্রশ্ন কি আছে, শিশুর জ্ঞানীয় বিকাশের প্রিঅপারেশনাল স্টেজ কোন মনোবিজ্ঞানীর তত্ত্বের অংশ? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে জ্যাঁ পিয়াজে। পরের প্রশ্ন কি আছে 5 নম্বর, পেঁয়াজের মতে শিশুর চিন্তায় কনসারভেশন ধারণাটি কোন পর্যায়ে বিকশিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কংগ্রেট অপারেশনাল। পরের প্রশ্ন 6 নম্বর কি আছে, শিশুর অপুষ্টি নির্ণয়ে স্টুন্টিং বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বয়সের তুলনায় কম উচ্চতা। পরের প্রশ্ন 7 নম্বর কি আছে, কোন খনিজের ঘাটতি শিশুদের রক্তাল্পতার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আয়রন বা লোহা। পরের প্রশ্ন 8 নম্বর কি আছে, শিশুর প্রারম্ভিক বছরগুলিতে খেলা কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে শারীরিক, মানসিক, আবেগীয় ও জ্ঞানীয় বিকাশে সাহায্য করে। পরের প্রশ্ন 9 নম্বর, 1905 সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্য হয় কোন তারিখে? তাহলে বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। কোন তারিখে? 16ই অক্টোবর। 10 নম্বর প্রশ্ন কি আছে, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বাগভট্ট নয়, বাণভট্ট। দুজনে কিন্তু আলাদা। বাগভট্ট আর বাণভট্ট দুজন আলাদা। পরের প্রশ্ন হচ্ছে 11 নম্বর, প্রথমে 20% বাড়লো, পরে 20% কমলো, মোট পরিবর্তন কত? দেখো, যদি আমরা ধরি 100%-এর মধ্যে যদি 20% বাড়ে, তাহলে 100 সাথে 20 যোগ করলে কত হয়? 120। মানে বেড়ে পড়ে কত হলো? 120। পরে আবার কি হয়েছে? 20% কমেছে। মানে 120 থেকে যদি 20% কমে, দেখো প্রথমে ছিল কত? 100 ধরেছি আমরা, তার সাথে যদি 20% বাড়ে তাহলে 120 হচ্ছে। তার 120 হওয়ার পরে কি হচ্ছে? 20% কমেছে। তাহলে কত হচ্ছে? 120 থেকে যদি 20% কমে যায় তাহলে কত হবে? 120-র 20% কত? 120-র 20% হচ্ছে 24। তাহলে কি বলেছে? মোট পরিবর্তন কত? তাহলে 120 থেকে যদি 24 মাইনাস করা হয় কত হবে? 96। এবারে বলা আছে কি যে আমরা ধরেছিলাম 100, 100 থেকে যদি 96 মাইনাস করা, 100 থেকে 96 হয়েছে, মানে এখানে কমেছে কত? 4। মানে প্রথমে আমরা ধরেছিলাম 100, সেখান থেকে এখানে কত বেরোলো? 120 থেকে 24 মাইনাস করে কত হলো? 96। তাহলে আমাদের মোট কমেছে কত? 4% কমেছে। মানে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 4% হ্রাস। অপশানে থাকবে 4% বৃদ্ধি, 4% হ্রাস, এরকম থাকবে, 4টা অপশান থাকবে, তার মধ্যে এখানে উত্তর কী হবে? 4% হ্রাস হয়েছে। পরের প্রশ্ন 12 নম্বর কী আছে না, দুটি পরপর বিজোড় সংখ্যার গড় 37 হলে বড় সংখ্যাটি কত? এখানে প্রশ্নে বলা হয়েছে পরপর বিজোড় সংখ্যা, তার গড় হচ্ছে 37। দেখো গড় কীভাবে বার করে? মাঝের সংখ্যাটিকে গড় ধরা হয়। তাহলে পরপর যেহেতু বলা হয়েছে, তাহলে যদি 37 গড় হয় তাহলে তার আগের সংখ্যাটি বিজোড় সংখ্যায় হবে, মানে 35, আর তার পরের সংখ্যাটি কত হবে? 39, কারণ পরপর বলা হয়েছে। আর মাঝের সংখ্যাটি যদি 37 হয় তাহলে পরপর আগের একটি পরের একটি ধরতে হবে।
আর সেই দুটি সংখ্যাকে যদি যোগ করা হয় আর 2 দিয়ে ভাগ করা হয় তবে বড় সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে কি 35 আর 39কে যদি যোগ করা হয় কত হচ্ছে 74, আর 74কে 2 দিয়ে ভাগ করার পর হচ্ছে 37। তাহলে বড় সংখ্যাটি কত হবে 37। 13 নম্বর প্রশ্ন কি আছে, 2 বছরের সরল সুদ 1200 এবং সুদের হার 10% হলে আসল কত? এখানে আসল বার করতে দিচ্ছে। আর সরল সুদের সূত্র কি, আই সমান PR/T/100। না আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 1200, কারণ এটা হচ্ছে সুদ, আসলটা তো দেওয়া নেই, মানে পি এর জায়গায় পি থাকলো, ইন্টু এখানে কত আছে 10% বলেছে, আর এর জায়গায় কত হবে 10%, আর 2 বছর বলেছে, মানে টাইমের জায়গায় কী হবে, টি এর জায়গায় 2 ভাজিত 100। এবারে পিটা একদিকে থাকলো আর এদিকে 1200 যেমন আছে তেমনি থাকলো, আর এদিকে হচ্ছে 2-এর আগে গুণিত আছে, এদিকে যখন 2-এর সাথে যদি 10-এর গুণ করা হয় তাহলে কত হচ্ছে 10 দুগুণে 20। এবারে 20টার আগে যেহেতু গুণিত আছে আর এদিকে যখন চলে আসবে সমানের দিকে তখন আসবে ভাজিত, তাহলে এদিকে 1200 ভাজিত 20, এবার এদিকে 100-র আগে কিন্তু ভাজিত আছে, এদিকে যখন সমানের দিকে চলে আসবে তখন কী হবে গুণিত, তাহলে গুণিত 100, এদিকে পি যেমন আছে তেমন থাকবে। কাটাকাটি করে পি এর মান দিয়ে কত হচ্ছে 600, তাহলে পি হচ্ছে কত 600। তাহলে আসল, এখানে কি আসল বার করতে দিয়েছিল, তাহলে আসলের মান কত হচ্ছে 600 টাকা। সরল সুদ থেকে ICDS-এ অবশ্যই কোয়েশ্চেন কমন পাবে, তাই পরীক্ষার আগে এগুলি প্র্যাকটিস করে যাবে। এখন থেকে ক্লাসগুলি প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষার আগে আলাদা করে আর পড়ার প্রয়োজন পড়বে না, তাই এখন থেকে ক্লাসগুলি প্র্যাকটিস করো। আর আশা করি সেপ্টেম্বরের মধ্যেই বিজ্ঞপ্তি আসতে চলেছে, তাই এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দাও। তো আজকের ক্লাসটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম আরও ফ্রি ক্লাস চাইলে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।